2025 সালের 18 ডিসেম্বর রাতে হঠাৎ করেই একদল উত্তেজিত দুর্বৃত্ত রাজধানীর কারওয়ান বাজারের ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ে ব্যাপক হামলা চালায়। ভেতরে ঢুকে তাণ্ডব চালিয়ে ভাঙচুর করে দেশের দুই অন্যতম শীর্ষ পত্রিকার কার্যালয়, মালামাল লুট করে আগুন ধরিয়ে দেয়া হয়। ডেইলি স্টারের ছাদে আটকা পড়েন প্রায় অর্ধশত গণমাধ্যম কর্মী। সেদিন কোনো রকম প্রাণে বেঁচে যান তারা। এ ঘটনায় তেজগাঁও থানায় অজ্ঞাত পরিচয়ে 400 ব্যক্তির নামে মামলা করা হয়। পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে। ঘটনার 6 মাস ধরে চলছে তদন্ত। দুটি প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি প্রায় 25 কোটি টাকা। 24 সালের 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের দিন দেশের কয়েকটি বেসরকারি টেলিভিশনে ব্যাপক হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংবাদভিত্তিক চ্যানেল সময় টিভি, 71, ডিবিসি, এটিএন নিউজের কার্যালয়ে একযোগে হামলা হয়। এর মধ্যে 71 টেলিভিশনে লুটপাট করে আগুন ধরিয়ে দেয়া হয়। কারওয়ান বাজারে এটিএন নিউজে হামলা চালিয়ে সব ধরনের জিনিসপত্র লুটপাট করা হয়। সেদিন এসব প্রতিষ্ঠান থেকে শত শত কর্মীরা কোনোভাবে পালিয়ে বাঁচেন। অনেকের রয়েছে বিভীষিকাময় স্মৃতি। তবে এত বড় হামলা, অগ্নিসংযোগের পরও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি ঘটনার তদন্ত। সেদিনের ঘটনার স্মৃতিচারণ করে তখনকার 71 টিভির সাংবাদিক পারভেজ রেজা বলেন, গণমাধ্যমের ওপর ক্ষোভের বহিঃপ্রকাশ, হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট হতে পারে না। সরকার এসব বিষয়ে পদক্ষেপ না নিলে গণমাধ্যমের ওপর হামলা বন্ধ হবে না বলে মত দেন তিনি। আজকে যদি 2 মাত্রার একটা হামলা হয়, তাহলে এটা পরবর্তীতে প্রতিপক্ষ যখন হামলা করে তখন সে এটা 4 মাত্রা 5 মাত্রায় করে। হামলা পরে পরবর্তীতে বলি যে এটার বিচার হবে, এটা যথাযথ তদন্ত হবে, এটা ঠিক হয়নি। এগুলোর কখনো কোনো বিচার বা শেষ পর্যন্ত দায়ী যারা আছে, নেপথ্যে যারা আছে, এটি আসলে খুঁজে বের করা হয় না, বা খুঁজে বের করার সদিচ্ছা যারা ক্ষমতায় থাকে তাদের থাকে না। স্বাধীনতার পর এত ব্যাপক আকারে হামলা কখনোই হয়নি উল্লেখ করে দেশের 2 সিনিয়র আইনজীবী বলেন, গণমাধ্যমের ওপর সবসময় আঘাত আসলেও কয়েক বছর ধরে হামলা সবকিছুকে ছাড়িয়ে যাচ্ছে। এতে অবাধ তথ্য প্রবাহের সুযোগ বাধাগ্রস্ত হবে বলেও মনে করেন তারা। এই যে আক্রমণ হচ্ছে, সেই আক্রমণের ক্ষেত্রে কিন্তু গণমাধ্যম একত্রিতভাবে দাঁড়াতে পারেনি। কেন ওই আক্রমণকে একটা গণমাধ্যমের একটা অংশকে আবার উল্লাস করতে দেখেছি আমরা। তো এই জায়গায় মূল কথা হলো যে গণমাধ্যমের স্বাধীনতা যদি রক্ষা করতে হয়, গণমাধ্যমে যারা কাজ করেন তাদের ঐক্য দরকার আছে। সংবাদপত্র এবং সাংবাদিকদের উপরে এই আক্রমণের ব্যাপারটি যথাযথভাবে অ্যাড্রেস করা না হয়, তাহলে যে আশঙ্কাটা তৈরি হবে সেটি হলো স্বাধীন মত প্রকাশ এবং সমাজে অবাধ তথ্য প্রবাহের বিষয়টি সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে। 2013 সালে একবার আমার দেশ পত্রিকার কার্যালয়ে হামলা করা হয়। এছাড়া বন্ধ করা হয় চ্যানেল 1, দিগন্ত, ইসলামিক টিভি। দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম এই ডেইলি স্টারে প্রায় 6 মাস আগে ভয়াবহ হামলা করা হয়। সেই হামলায় অনেক গণমাধ্যম কর্মী কোনো রকম প্রাণ নিয়ে বেঁচে যান। এই পুরো ভবনটিতে লুটপাট চালানো হয় এবং আগুন ধরিয়ে দেয়া হয়। ঘটনার 6 মাস অতিবাহিত হওয়ার পরেও এখন পর্যন্ত মামলার তদন্ত কাজ শেষ হয়নি। কারা সেদিন এই হামলার সাথে জড়িত ছিল, কারাই হামলার নেতৃত্ব দিয়েছিল, সে বিষয় এখনও চিহ্নিত করা হয়নি। দেশের গণমাধ্যমের উপরে হামলার তীব্রতা দিন দিন বেড়েই চলছে। আর এই হামলা মামলার মধ্য দিয়েই গণমাধ্যমের কাজ করে যেতে হচ্ছে। তবে দিন দিন গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার ঝুঁকি যেরকম বাড়ছে, তেমনি বাড়ছে গণমাধ্যমের প্রতিষ্ঠানের উপরে হামলার মাত্রাও। জাহিদ হাসান, এখন, ঢাকা।